আকাশের মুখ ভার, বৃষ্টির কোনো সময় নেই, যখন তখন অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে। সন্ধেবেলা ভাবলাম একটুখানি তেলে ভাজা বা কিছু তৈরি করে খাই, কিন্তু কি করব ভেবে পাচ্ছি না। বাড়িতে দেখছি অল্প একটু চিংড়ি মাছ পড়ে আছে, তাই ভাবলাম আজ চিংড়ি মাছ দিয়ে মুচমুচে আর ক্রিসপি পকোড়াটা তৈরি করে ফেলি। বৃষ্টির বাদলের দিনে একটু সন্ধেবেলা ভাজা পোড়া বা তেলে ভাজা খেতে তো আমরা সকলেই ভালোবাসি। চা কফির সঙ্গে হোক বা সসের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তাহলে আর বৃষ্টির দিন হলে তো সন্ধেবেলাটা একদম জমেই যায়। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিংড়ি মাছের পকোড়া বা চিংড়ির কাটলেট তৈরি করে দেখাবো। তার জন্য খুব বেশি বড় সাইজের চিংড়ি ঘরে ছিল না, এই সাইজের চিংড়িটাই ছিল। দেখো এক একটা চিংড়ি প্রায় এক একটা আঙুলের সমান হবে। এই চিংড়ি মাছগুলি পরিষ্কার করে ধুয়ে এইগুলো দিয়ে আজ পকোড়া তৈরি করে দেখাবো। তার জন্য চিংড়ি মাছের প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব আর মাথাটা ফেলে দেব, আর লেজের দিকের অংশটা একটুখানি রেখে দেবো, নাহলে তো চিংড়ি মাছ বাছার পর একদম ছোট হয়ে যায়। এইভাবে করে চিংড়ি মাছগুলো প্রত্যেকটা বেছে নিতে হবে। চলো তাহলে আমি সব চিংড়ি মাছগুলো একই রকমভাবে বেছে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছ বেছে নিয়েছি। চিংড়ি মাছগুলো প্রত্যেকটা দেখো লেজগুলো একটু করে রেখে দিয়েছি। চিংড়ি মাছটা এবার ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছে প্রথমেই দিচ্ছি অল্প একটুখানি লেবুর রস। অনেক সময় মাছেতে আঁশটে গন্ধ বেরোয়, লেবুর রসটা দিলে এতে আর আঁশটে গন্ধ বেরোবে না। খুব সহজে যারা আঁশটে গন্ধের জন্য খেতে চায় না তারাই কিন্তু খেয়ে নেবে। এবার দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। তোমরা এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারো। অল্প দিলাম নুন, আর সব শেষে দিচ্ছি একটুখানি আদা রসুন বাটা। সব কিছু একসঙ্গে খুব ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নেব। এটা এবার ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট আমি রেখে দিচ্ছি। এতে করে মাছের মধ্যে আদা রসুন বাটা বা গোলমরিচের স্বাদটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এদিকে একটা বাটির মধ্যে ময়দা নিয়েছি, হাফ কাপের মতো ময়দা নিয়েছি, খুব বেশি নিইনি। ময়দার মধ্যে দেব 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। তোমাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে দিও, নাহলে অ্যারারুট যদি পাও অ্যারারুট দিলেও হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর অল্প দিচ্ছি একটু নুন। শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর একটা প্লেটের মধ্যে নিয়েছি আমি ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসটা প্লেটের মধ্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে করে একটু ছড়িয়ে নিলে সুবিধা হবে। পকোড়া বা কাটলেটটা তৈরি করার জন্য লাগবে একটা ডিম। একটা ডিম নিয়েছি আমি একটা বাটির মধ্যে। ডিমটা এবার ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে ডিমটা গুলে নিচ্ছি। ডিমের মধ্যে আর কোনো নুন দেবো না। দেখো ডিম গোলা হয়ে গেছে। এবার যে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো একটা একটা করে নিয়ে এই ময়দার ব্যাটারে প্রথমে কোট করে নিতে হবে। ময়দার মধ্যে কোট করে নিতে হবে। ব্যাটার তো তৈরি করিনি, ময়দার মধ্যে কোট করে নিতে হবে। দেখো ময়দার মধ্যে কোট করে নেওয়ার পর এবার ডিমের যে গোলাটা ছিল, ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে দিলাম। খুব ভালো করে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নিতে হবে চিংড়ির গায়ে, যেন চিংড়িটা পুরোটা গায়েতে লেগে যায়। তাহলে কাটলেটগুলো খেতেও খুব ভালো হবে আর খুব মুচমুচে তৈরি হবে। দেখো এইভাবে করে চেপে চেপে নিয়ে নিয়েছি। একটা চিংড়ি মাছে রেডি হয়ে গেল। আবারও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ নিলাম, ময়দার মধ্যে কোট করে নিলাম। ময়দার মধ্যে কোট করে নিয়ে ডিমের ব্যাটারে ডুবিয়ে তুলে নিচ্ছি। আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। এবার ব্রেড ক্রাম্বসে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে একটু চেপে চেপে দিতে হবে, তাতে করে চিংড়ির গায়ে ব্রেড ক্রাম্বসগুলো খুব ভালোভাবে আটকে যাবে। তো একই রকমভাবে আমি সমস্ত চিংড়ি মাছগুলো এইভাবে করে ব্রেড ক্রাম্বসে লাগিয়ে নিচ্ছি। আর তোমরা যদি চাও ডবল কোট করতে, তাহলে এভাবে চিংড়ি মাছটা একবার যখন কোট করা হয়েছে সেটা নিয়ে আবার ডিমের গোলায় ডুবিয়ে তোমরা ময়দার মধ্যেও দিতে পারো, অথবা সরাসরি ব্রেড ক্রাম্বসেও দিয়ে নিতে পারো। আমি ময়দার মধ্যেই দিলাম একবার। ময়দাটা খুব ভালো করে কোট করে নিয়ে ঝেড়ে নিলাম, দিয়ে আবারও ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি ভালো করে। খুব ভালো করে ডিমের গোলায় ডুবিয়ে নিতে হবে, যাতে পুরোটাতে ডিমের গোলাটা ভালোভাবে লেগে যায়। এবার আমি ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে দিচ্ছি, দিয়ে একই রকমভাবে এটা আবারও কোট করে নিচ্ছি। এইভাবে তোমরা ডবল কোটও করে নিতে পারো, অথবা সিঙ্গেল কোটও করে নিতে পারো। দেখো হাতে করে একটু একটু চেপে চেপে দিতে হবে। এইভাবে করে আমি সমস্ত দেখো চিংড়িগুলো ওইগুলো ব্রেড ক্রাম্বসে লাগিয়ে নিয়েছি। তোমরা এইভাবে করে ফ্রিজেও স্টোর করে রেখে দিতে পারো, যখন ইচ্ছে হবে বার করে মন চাইলে খেতে পারো। ডিপ ফ্রিজে স্টোর করে 1 সপ্তাহ রেখে দিতে পারবে। দেখো ভাজার জন্য একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল গরম হতে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এক এক করে ফিশ ফিঙ্গার বা চিংড়ি মাছের কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করো, আর বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।
পকোড়াগুলো দেওয়ার পর খানিকক্ষণ পরে ফ্রাই প্যানটা ধরে একটুখানি নাড়িয়ে দিয়েছি। নাড়িয়ে দেওয়ার পর এবার এগুলো সব উল্টে পাল্টে সব দিকটা সমান করে লাল লাল করে ভেজে নিতে হবে। মিনিটখানেক সময় নিয়ে এপিঠ ওপিঠ উল্টে একটু ভেজে নিলেই পকোড়াগুলো বেশ মুচমুচে আর ক্রিস্পি তৈরি হবে। খুব উল্টে পাল্টে লাল লাল করে চিংড়ি মাছের পকোড়াগুলো ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখতে এখনই কতটা সুন্দর লাগছে, আর মুখে পড়লে তো প্রত্যেকটা কামড়ে কুড়মুড় আওয়াজ হবে। এইগুলো তেল থেকে তুলে নিচ্ছি। বাকি যেগুলো তেলের মধ্যে আছে এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। বাকিগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। আমি যেভাবে বানালাম এইভাবে একবার চিংড়ি মাছের এই পকোড়াটা বানিয়ে খেয়ে দেখো, খেতে খুবই ভালো লাগে আর খুব মুচমুচে আর ক্রিস্পিও হয়। অনেকক্ষণ পর্যন্ত বেশ মচমচে থাকে। একই রকমভাবে এগুলোও সব ভাজা হয়ে গেছে, এগুলোও এবার তেল থেকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছের পকোড়া দেখো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে। সস অথবা চা কফির সঙ্গে পরিবেশন করো। কতটা মুচমুচে হয়েছে দেখো, আওয়াজ শুনেই বুঝতে পারবে। চিংড়ি মাছের ফিশ ফিঙ্গার বা চিংড়ির কাটলেটের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।